আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২৯ সেনা আহত। চোখের বদলে চোখ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলি হামলার কঠিন জবাব দেওয়ার ঘোষণা তেহরানের। ওমান উপকূলে মার্কিন জাহাজে ইরানের হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এখন সরাসরি সংঘাতের রূপ নিয়েছে। গত এক সপ্তাহে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ইরানের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৯ মার্কিন সেনা আহত হয়েছেন। অত্যন্ত গোপনীয় এই তথ্যটি সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে সামনে এসেছে। খবর টাইমস অফ ইসরায়েলের। রিয়াদ থেকে প্রায় ৯৬ কিলোমিটার দূরে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে গত ২৪ ঘণ্টায় ইরান একযোগে ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৯টি ড্রোন দিয়ে বিশাল এক হামলা চালায়। এই একটি আঘাতেই অন্তত ১৫ মার্কিন সেনা আহত হন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এর আগে চলতি সপ্তাহের শুরুতে আরও ২টি পৃথক হামলায় ১৪ জন সেনা আহত হয়েছিলেন। সব মিলিয়ে গত ৭ দিনে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে। প্রিন্স সুলতান বিমান ঘাঁটিটি মূলত রয়্যাল সৌদি এয়ারফোর্সের তত্ত্বাবধানে পরিচালিত হলেও এটি মার্কিন সেনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে। ইরানের এই নিখুঁত লক্ষ্যভেদী হামলা প্রমাণ করে যে সৌদি আরবের অভ্যন্তরীণ সুরক্ষিত সামরিক স্থাপনাগুলোও এখন আর ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে নয়। প্রথম দিকে মার্কিন কর্মকর্তারা মাত্র ১০ জন আহতের কথা স্বীকার করলেও পরবর্তীতে অভ্যন্তরীণ প্রতিবেদনে আহতের প্রকৃত সংখ্যা প্রকাশ পায়। বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালী নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলা ওয়াশিংটনকে একটি কঠোর বার্তা দিল। একদিকে অর্থনৈতিক সংকটে থাকা আমেরিকা যখন মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব ধরে রাখতে হিমশিম খাচ্ছে, অন্যদিকে ইরানের এই সরাসরি সামরিক চ্যালেঞ্জ মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাকে আবারও সামনে নিয়ে এলো। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির ভবিষ্যৎ এবং জোরালো কোনো পাল্টা পদক্ষেপের সম্ভাবনা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সাম্প্রতিক হামলার জন্য ইসরায়েলকে ভারী মূল্য দিতে হবে। এদিকে ইরানি বিপ্লবী গার্ড আইআরজিসি সাফ জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী এখন থেকে বন্ধ এবং এই পথে যে কোনো ধরনের যাতায়াত কঠোরভাবে দমন করা হবে। বিশেষ করে মার্কিন ইসরায়েল জোটের মিত্রদের কোনো জাহাজ এই জলসীমা ব্যবহার করতে পারবে না। ইরানের সামরিক কর্মকর্তা সাইয়েদ মাজিদ মুসাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পৃক্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের সতর্ক করে বলেছেন, তারা যেন দ্রুত কর্মস্থল ত্যাগ করেন। তার দাবি, এবার আর চোখের বদলে চোখ নীতি থাকবে না, বরং আরও কঠোর প্রতিক্রিয়া দেখা যেতে পারে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী দেশের ২টি পারমাণবিক সম্পর্কিত স্থাপনায় হামলা হয়েছে, যার একটি খোন্দা হেভি ওয়াটার কমপ্লেক্স এবং অন্যটি ইয়াজদের আর্দাকানের ইয়েলো কেক উৎপাদন কেন্দ্র। তবে কোথাও তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি বলে জানানো হয়েছে। রাজধানী তেহরানেও টানা বিমান হামলার মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার একটি পাকিস্তান দূতাবাসের আশেপাশে। এতে পাকিস্তানি কূটনীতিকরা নিরাপদ থাকলেও আতঙ্কিত হয়ে পড়েন। এই সময় পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, স্থলবাহিনী ছাড়াই কয়েক সপ্তাহের মধ্যেই ইরানে সামরিক লক্ষ্য অর্জন সম্ভব। তবে তিনি সতর্ক করে বলেন, সংঘাত শেষ হলেও হরমুজ প্রণালী খোলা রাখা বড় চ্যালেঞ্জ হতে পারে। এই জলপথ দিয়ে বিশ্বে বিপুল পরিমাণ তেল গ্যাস পরিবাহিত হয়। অন্যদিকে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবৈধ ও নির্মম যুদ্ধ চালাচ্ছে। বিষয়টি নিয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদে জরুরি বৈঠকেও কথা বলেছেন আরাগচি। এদিকে পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনেও তৎপরতা বাড়ছে। সংযুক্ত আরব আমিরাত হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করতে বহুজাতিক বাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছে। একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাণিজ্যিক জাহাজ চলাচল রক্ষায় প্রস্তাব নিয়েও আলোচনা চলছে।
এদিকে যুদ্ধের মাঝেই ইসরায়েলের ভেতরে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বলেছেন, নেতানিয়াহু কোনো ফ্রন্টেই গাজা, লেবানন বা ইরান জেতার ক্ষমতা রাখেন না। তিনি দাবি করেন, ইসরায়েলি সেনাবাহিনীতে 20,000 সৈন্যের ঘাটতি থাকলেও রাজনৈতিক কারণে সরকার কট্টরপন্থীদের নিয়োগ দিচ্ছে না। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল উত্তেজনা এখন নতুন এক মোড়ে দাঁড়িয়ে, যার প্রভাব পুরো মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক রাজনীতিতে পড়তে পারে। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান এবং এর জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করেন, খবর তাসনিম নিউজ এজেন্সির। শুক্রবার 28 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ইসরায়েল ইরানের 2টি বৃহৎ ইস্পাত কারখানা, একটি বিদ্যুৎ কেন্দ্র এবং বেসামরিক পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামোয় হামলা চালিয়েছে। তার দাবি, এ হামলা যুক্তরাষ্ট্রের সমন্বয়ে পরিচালিত হয়েছে। তিনি আরও বলেন, এই হামলা কূটনৈতিক সমাধানের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্ধারিত সময়সীমারও পরিপন্থী। গত 28 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী খামেনি সহ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বৃহৎ পরিসরের সামরিক অভিযান শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই অভিযানে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে উল্লেখযোগ্য প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও পাল্টা হামলা শুরু করেছে। তারা দখলকৃত অঞ্চল এবং আঞ্চলিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, ওমানের সালালাহ বন্দরের কাছে একটি মার্কিন লজিস্টিক্স জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। শনিবার 28 মার্চ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, ওমানের সালালাহ বন্দরের কাছাকাছি এলাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের আগ্রাসী বাহিনীকে সহায়তাকারী একটি লজিস্টিক্স জাহাজকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরান আরও দাবি করেছে, জাহাজটি বন্দরের একটি উল্লেখযোগ্য দূরত্বে অবস্থান করছিল এবং সেখানেই এ হামলা চালানো হয়। তবে এই ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।